বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ইংলিশ গ্রামার শিক্ষা কার্যক্রমে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে এখন আলোচনা করতে যাচ্ছি। পূর্বের ক্লাসগুলোতে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আমরা আলোচনা করেছি। এবং এই আলোচনাতে কি ছিল বলতো? কোনগুলো অ্যাফার্মেটিভ বাক্য, কোনগুলো নেগেটিভ বাক্য, কোনগুলো ইন্টারোগেটিভ বাক্য, কিভাবে তৈরি করা হয়, এভরিথিং প্রসেস আমরা দেখাইছি। ঠিক বলছি তো? এখন আসো যে প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে। অতীতের কোনো কাজ যেটা হয়ে গেছে, যার ফল বর্তমানে নাই, এই ধরনের কাজটা সমাপ্ত হয়ে গেছে, সেইটাই হলো অতীতকাল। ক্রিয়ার শেষে সাধারণত আমরা আছি, আছেন, আছিলাম ইত্যাদি চিহ্ন থাকবে। যেমন আমি ভাত খেয়েছি, তিনি বাসায় গিয়েছিলেন, এরকম বাক্যগুলো। নিয়মটা কি? নিয়ম হলে প্রথমে সাবজেক্ট, তারপরে মূল ভার্বের পাস্ট ফর্ম, আর তারপরে এক্সটেনশন অংশ। এক্সটেনশন মানে অতিরিক্ত অংশ। মূল অংশ সাবজেক্ট প্লাস ভার্ব, বাকি অংশ অতিরিক্ত অংশ। হ্যাঁ, এক্সটেনশন অংশ মানে এক্সট্রা অংশ বা বাকি অংশ। তুমি কি বুঝতে পারছো? প্রথমে সাবজেক্ট, তারপরে মূল ভার্ব। জি, প্রথমে সাবজেক্ট মূল ভার্বের কি হবে? পাস্ট ফর্ম বসবে। বুঝতে পারছো এটা? জি। দেখো, প্রশ্নবোধক বাক্য থাকলে কি হবে? ওই যে প্রেজেন্ট ইনডিফিনিটে কি ছিল বলতো? আমাদের সাহায্যকারী ভার্ব কি ছিল? প্রেজেন্ট ইনডিফিনিটে হ্যাঁ, এখানে প্রথমে সাবজেক্ট, ওইটা সাবজেক্ট আর পরে প্রিন্সিপাল ভার্ব ছিল। না, প্রেজেন্ট ইনডিফিনিটে কি তোমার সাহায্যকারী ভার্ব ছিল? প্রেজেন্ট ইনডিফিনিটে সাহায্যকারী ভার্ব না তো। হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিটে কোনো সাহায্যকারী ভার্ব নেই, এই জন্য বাহির থেকে আমাকে নিয়ে আসতে হয়েছে। তার নাম হলো ডু এবং ডাস। ডুটা সবার জন্যই প্রদত্ত হয়েছে, ডাসটা শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে। ঠিক বলছি তো? জি। ঠিক এখানেও তাই তো। এখানেও সরাসরি কোনো সাহায্যকারী ভার্ব নেই। এখানে আছে হলো সাহায্যকারী ভার্ব হিসেবে বাহির থেকে নিয়ে আসা হয়েছে ডিড কে, ডিআইডি। ডিড, ডিড। এই যে ডিড যখন লিখবো তখন একটা টেন্সের ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে অন্যগুলো সব প্রেজেন্ট টেন্স হবে। যেমন ডিড হি ইট রাইস, ডিড যেহেতু ব্যবহার করা হয়ে গেল, সুতরাং অন্য টেন্সের আর কোনো পরিবর্তন হবে না। ক্লিয়ার? এটা বুঝছো? জি। তা আমার মনে হয় আমাদের এটাই এখানে থাকবে। তা আমি খুব সংক্ষেপে একটু বলে দিচ্ছি। তা হলো অতীতের কোনো কাজ হয়ে গেছে যার ফল এখনো বিদ্যমান নাই, সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। প্রথমে সাবজেক্ট, তারপরে মূল ভার্বের পাস্ট ফর্ম বসে এটা হয়। যদি আমরা এই বাক্যকে ইন্টারোগেটিভ করতে চাই তাহলে সাবজেক্টের পূর্বে ডিড বসাবো, আর যদি নেগেটিভ করতে চাই তাহলে সাবজেক্টের পরে তোমার সাহায্যকারী ভাব, তারপরে নট বসায় নিব। ঠিক? আচ্ছা। আর স্যার এখানে একটা দেওয়া আছে উদাহরণ, পাস্ট ইনডিফিনিট টেন্সের আই এট রাইস। এট মানে কি স্যার? এট মানে হলো খাওয়া, ই এটি ইট, তারই পাস্ট টেন্স হলো এট, এটি। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে তোমার? না, আজকাল কোনো প্রশ্ন নাই। আচ্ছা, এখানে আমি আরেকটা প্রশ্ন আমি করি। সেটা হলো যে এই যে তুমি এখানে ধরো ইনডিফিনিট করার সময় সাহায্যকের ভাবকে শুরুতে নিচ্ছ। হ্যাঁ। আচ্ছা, নেগেটিভ করার সময় কি করবা বলো তো দেখি, একটু তোমার মনোযোগে একটু টেস্ট নেই। প্রথমে সাবজেক্ট, তারপরে মূল ভার্ব, মানে মূল হলো না, ভার্বের প্রেজেন্ট ফর্ম। হলো না, তারপরে ডু নট অথবা মূল ভার্বের পরে ডিড, ডু নট না, ডিড নট, সবগুলোর ক্ষেত্রে ডিড নট।
জি তারপরে মূল ভার্বের তারপরে ফরম্যাট হবে সেটা পরে। বলবেন। মানে পরে নট বসে দিতে হবে হ্যাঁ, সাবজেক্টের পরে। যেমন হি ডিড নট গো হোম। আচ্ছা, লাস্ট প্রশ্ন, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ একসাথে থাকলে কি করতে হবে বলো তো? ইন্টারোগেটিভ এবং নেগেটিভ একসাথে? হ্যাঁ, একসাথে থাকলে কি হবে? কেমনে একসাথে থাকবে? আমি একটা উদাহরণ দিচ্ছি। ডিড আই গো আউট ফর এ ওয়াক? আমি কি বাহিরে বেড়াতে যাচ্ছি? ডিড আই নট, অর্থাৎ আমি কি যাচ্ছি না। আমি কি যাচ্ছি না, সে হ্যাঁ, নট বসাইতে হবে। অর্থাৎ এর অর্থ হচ্ছে সাবজেক্টের পূর্বে সাহায্যকারী ভার্ব তারপরে নট, আর হ্যাঁ, একটা হলো সাহায্যকারী ভার্ব এবং নট একসাথে। নট একসাথে। কি বুঝতে পারছো কি পারোনি? পারছি। ইউটিউবে দিবেন, তা আরেকবার একটু ভালো করে বুঝে দিবেন। আমি লাস্ট বারের মতো বলে দিচ্ছি। আমি যখন নেগেটিভ বাক্য ইন্টারোগেটিভ বাক্য করব তখন সাবজেক্টের পূর্বে শুধু ডিড নিয়ে আসবো। আমি যখন নেগেটিভ ইন্টারোগেটিভ করব, করার সময় সাবজেক্টের পূর্বে ডিড, আর নেগেটিভ করার সময় নেগেটিভ করার সময় নেগেটিভ করার সময় সাবজেক্টের পরে ডিড নট বসাবো। কথা বুঝছো কি? যেমন এই জায়গার উদাহরণটা একটু খেয়াল করো এখানকার। যেমন হি ইট, ওকে, রাইস। হ্যাঁ, ডিড বসানোর জন্য ইটটা আগে অ্যাড ছিল, এটি। তাহলে এখানে ডিড হি ইট রাইস? এখন এটাই যদি এটা যদি নেগেটিভ করা হয় তাহলে কি করবা? হি ডিড নট ইট রাইস, হি ডিড ডিড নট নট ইট রাইস। ক্লিয়ার? বুঝতে হ্যাঁ, পারছো? বুঝছো বুঝছো? সাবজেক্টের পরে ডিড নট। হ্যাঁ, আর এটা যদি হ্যাঁ, তোমার ইন্টারোগেটিভ নেগেটিভ একসাথে হয় তাহলে ডিড হি নট ইট রাইস, ডিড হি নট ইট রাইস। ডিড হি নট ইট রাইস। হ্যাঁ, এটাই। আর কোনো প্রশ্ন আছে? প্রশ্ন নেই। এখানকার ইংলিশ নিয়ে আর কোনো প্রশ্ন আছে? বোঝনি? না, আর কোনো সমস্যা? ঠিক আছে, তাহলে আমার মনে হয় বুঝছি আমরা ভালো করে। এটা ক্লোজ করতে পারি, এবং আমি আশা করি যে তোমার এই পড়াটা খুব সুন্দরভাবে পড়ে তুমি এটা দিবা। ওকে, এখানে বেশ কিছু তোমার কিন্তু নিয়মও উল্লেখ করা আছে। সিন্স এগো এই শব্দগুলো থাকলেও কিন্তু পাস্ট ইনডিফিনিট হয়। এই সিন্স এগোর ব্যবহারতে কিন্তু তোমার রাইট ফর্ম অফ ভার্বসের বেলায় তুমি এই নিয়মগুলো পাবা। কিছু তোমার ভার্ব আছে যেগুলো পাস্ট কন্টিনিউয়াস না হয়ে পাস্ট ইনডিফিনিট হয়, যেমন সি, ফিল, নো, এই শব্দগুলো সি ব্যবহার করি। হ্যাঁ, আমি নোট পাঠিয়ে দেবো, ইনশাল্লাহ তুমি নোট দেখে নিও। সাথে ভিডিও আচ্ছা স্যার, যখন আপলোড করব তখন ইউটিউব থেকে দেখে নিবা। ঠিক আছে, ভালো আচ্ছা থাকো, স্যার। আল্লাহ হাফেজ।